ছেলের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। আপনাদের আজব কাণ্ড মুর্শিদাবাদের বহরমপুরে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পুলিশের জালে লক্ষ্মী ছেলে রাকিবুল মেয়ে সেজে টাকা নিচ্ছিলেন। রাকিবুল শেখ দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন প্রকল্পের টাকা। গতকালই নবান্নে নথি দেখিয়ে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে শিয়ালমারার বাসিন্দাকে আটক। কিভাবে কেন পেতেন লক্ষ্মীর ভান্ডারের টাকা কিছুই জানতেন না পুলিশ জেরায় দাবি রাকিবুলের। ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, একেবারে ছেলের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। গতকালই নবান্নে নথি দেখিয়ে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেয়ে সেজে টাকা নিচ্ছিলেন রাকিবুল শেখ। দীর্ঘদিন ধরেই পেয়ে আসছেন প্রকল্পের টাকা। রাকিবুলের কি দাবি শোনাবো। কবে থেকে আপনার লক্ষ্মী ভান্ডার ঢুকছে কিও জানেন? কয়েকদিন থেকে কয়েক মাস ঢুকছে, কয়েক বছর থেকে যাই হোক। তারপরে কিভাবে ঢুকছে আমি নিজেও জানতাম না। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও অফিসে জানানোর পর কোনো রেসপন্স পাইনি। আমি বললে কোনো রেসপন্স পাইনি। মানে অফ করার জন্য বলেছিলেন যে আমার হ্যাঁ অফ করার জন্য গিয়েছিলাম। আমি বললো দুদিন পরে এসব গিয়েছিলাম, কোনো পাত্তা পাইনি আমি। মানে আর কে পায় বাড়িতে লক্ষ্মী ভান্ডার? আর কেউ পাই না। আপনার স্ত্রী? আমার স্ত্রী তো পাবে স্বাভাবিক। এই যে আজকে মুখ্যমন্ত্রী যে আপনার নাম করলো, কি মনে ভাবছেন, কিভাবে হলো এটা ঘটনাটা? যেটা হবে সরকার নিয়ম অনুসারে সেটা করতে হবে আর কি। প্রায় কতদিন থেকে পাচ্ছেন মনে হচ্ছে? আপনার কতটা জানেন? 2 বছর থেকে এরকম হবে, 2 বছর 1.5 বছর। কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি না, কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি না। অ্যাপ্লাই কিভাবে হয়েছে অ্যাপ্লাই তাও জানি, আমি তো অ্যাপ্লাই করিনি। মানে যে অ্যাপ্লাই না করেও পাচ্ছেন, মানে এর জন্য কার কাছে গেছিলেন? এর জন্য দায়ী প্রশাসন, সরকার আর কি। সরকার দেখতে পাচ্ছে না যে একটা ছেলের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকছে। সেটাও যাচাই করা দরকার ছিল। এখন এই লক্ষ্মীর ভান্ডারটা দুর্নীতি হয়েছে বলে আমার কাছে এখন সবাই। পঞ্চায়েত প্রধানের বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। এটা তো আমাদের কাছে ডেটা থাকে না। এটা যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আমাদের ওনারা জমা করেন এবং কিছু হয়তো অনলাইনও করেন। এবার সেটা তো ব্লক ভেরিফাই করে পাঠায়। তো সেহেতু হয়তো হয়েছে, সেটা আমাদের জানা ছিল না এবং আমাদের আইডিয়ার মধ্যেও ছিল না। একটা আমাদের কাছে কিছুদিন আগে একটা এসেছিল এরকম, যেটা ভুলবশত হয়তো হয়েছিল। একবারই পেয়েছিলেন উনি, তো সেটা আমরা ব্লকে জানিয়ে ওনার নামটা ডিসকানেক্ট করেছিলাম। এটা ডেটা তো কোনোটুকুই থাকে না পঞ্চায়েতের কাছে। থাকলে হয়তো শুনেছিলেন বা কিছু? না কোনোদিনই কোনো শুনিনি। এখন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা কি বলবেন? মানে এই যে এটা তো একটা অপরাধ, এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে বলবেন বা কি? হ্যাঁ, সেটা ব্লক ভেবে দেখবেন যে না কিভাবে কি স্টেপ নেওয়া যায়। গতকাল নবান্ন থেকে ঠিক কি জানিয়েছিলেন এই রাকিবুল শেখ সম্পর্কে, কি বলেছিলেন শোনাবো। 1,20 লক্ষ মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ। তার পিতার নাম মনসুর শেখ। তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি। তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে।